নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আবার এসেছি আপনাদের সামনে আমার ব্লগ কলকাতা কমেন্টেটর নিয়ে। আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ, কৃষ্ণনগর এবং ইস্কনের মন্দির মায়াপুর। তো সেই নবদ্বীপ কৃষ্ণনগর এর মধ্যে দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে হঠাৎ পড়ল পুতুলপট্টি। কৃষ্ণনগরে এটা ফেমাস স্থান, একটা দ্রষ্টব্য স্থান বলতে পারেন। এখানে নানা রকম মূর্তি তৈরি হয়, নানা রকম পুতুল তৈরি হয়। চলুন একবার আপনাদের ঘুরিয়ে দেখায় এখানে যেসব ভাস্কররা কাজ করে তাদের দোকানগুলো। আসুন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে রূপা মন্দির বলে একটা দোকান আছে, তার পাশে আছে শম্ভু পালস কালচার, উনি আবার গোল্ড মেডেলও পেয়েছেন লেখা আছে। তার পাশে আছে মুক্তি পালস কালচার, এনারও লেখা গোল্ড মেডেলিস্ট। রিগঙ্কা পাল, সবই বেশিরভাগ পাল। তারপরে এখানে আছে ঘূর্ণি ক্লে টয় মেকিং সেন্টার। এটা ঠিক হচ্ছে কৃষ্ণনগর ওমেন্স পুলিশ স্টেশনের উল্টো দিকে। এই যে পরপর ঘূর্ণি ক্লে টয় মেকিং সেন্টার, পরপর এখানে দোকানগুলি আছে। সামনে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর ক্লে ওয়ার্কস। এই যে সব দোকানগুলি, এগুলি হচ্ছে পুতুল তৈরির কারখানা বলতে পারেন। বিবেকানন্দের মূর্তি হোক, স্বামীজির মূর্তি হোক, রবীন্দ্রনাথের মূর্তি হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি হোক, সবই এখানে পরপর তৈরি হয়। যে মূর্তিগুলি দেখছেন লাইন দিয়ে দাঁড় করানো, এমনকি অশোক স্তম্ভ, সব এখানে তৈরি হয়। আমরা এসে পৌঁছেছি মায়াপুর। মায়াপুরে আপনাদের হোটেলের জন্যে এখানে নানা রকম হোটেল অপশনস আছে, কিন্তু তারই মধ্যে একটা ভালো হোটেল আমরা যেটা দেখতে পেলাম, এই যে জগন্নাথ প্যালেস নাম। এই জগন্নাথ প্যালেসটা মোরলেস সিকিউর, সেফ, আর মোটামুটি ভালো। 1700-এ ট্রিপল বেডরুম পাওয়া যায়। যদি আপনারা ইচ্ছে করেন এখানে থাকতে পারেন। এখানে তবে ড্রাইভার রুমের একটা প্রবলেম আছে, ড্রাইভারকে ডরমেটারিতে দেওয়া হবে। আর ডরমেটারিতে কিন্তু কমন টয়লেট বলতে শুধু যে ডরমেটারি কয়েকজন থাকবে তাদের টয়লেট তা নয়, হোটেল স্টাফেরাও সবাই ইউজ করবে। সেই জন্য আপনার ড্রাইভার যদি সেপারেট রুম চায় তাহলে এখানে অন্য কোনো হোটেলে ব্যবস্থা করতে হবে। আর অন্য কোনো হোটেলে সিঙ্গেল রুম পাওয়া কিন্তু মায়াপুরে বেশ ডিফিকাল্ট, ইউজুয়ালি দিতে চায় না। দেখা যাক আমরা অন্য কোনো হোটেলে আলাদা সেপারেট সিঙ্গেল রুম পেতে পারি কিনা, দেখতে থাকি। মায়াপুর সিঙ্গেল ড্রাইভারদের রুম পাওয়া, আলাদা যদি পুরো রুম নিতে চান খুব ডিফিকাল্ট। তার জন্যে পেছন দিকে জগদীশ গেস্ট হাউস আছে, এখানে 500 থেকে 600 টাকায় রুম পাওয়া যেতে পারে সিঙ্গেল। গেছি মায়াপুরে। এই যে পেছন দিকে যে গাড়ির পার্কিংগুলো দেখছেন, এগুলো মায়াপুর মন্দিরের ভেতরে পার্কিং এরিয়া। মানে আপনি গাড়িগুলো দেখুন, শুধু দেখলেই বুঝতে পারবেন কত লোক এসেছে এখানে। শুধু গাড়ি, যেন সেকেন্ড হ্যান্ড গাড়ির মেলা মনে হচ্ছে। চলুন এই মন্দিরে যাই। আচ্ছা, মন্দিরে যাওয়ার আগে 2-3টে কথা। আপনারা যারা মায়াপুরের মন্দিরে, ইস্কন মন্দিরের ভেতরে থাকতে চাইছেন, আপনারা যখনই ভেতরে ঢুকবেন সামনেই দেখবেন যশোদা ভবন আছে। তো কেউ যদি গেটের সামনে কোনো ইস্কনের গেস্ট হাউস বুক করতে চান, তাহলে যশোদা ভবনটা কিন্তু গেটের একেবারে 50 মিটারের মধ্যে। তো যশোদা ভবন বুক করলে পুরোপুরি সামনে পাবেন। বাইরে বেরিয়ে আপনি সেক্ষেত্রে আমিষ খাবারও খেতে পারেন। ভেতরে নিরামিষের যে প্রবলেমটা, সেটা হয়তো তার থেকে নিষ্কৃতি পাবেন। আর একটা কথা বলে রাখা দরকার, যে যদি আপনি গাড়ি নিয়ে আসেন তাহলে ভেতরে গাড়ি ঢোকার জন্যে 150 টাকা এন্ট্রি ফি, আর এটা 24 ঘন্টার জন্য ভ্যালিড। চলুন এবার মন্দিরটা ভেতরে গিয়ে দেখি। মায়াপুরের যে মন্দির, সেই মন্দিরের 2টি ভাগ, একটা পুরনো মন্দির আর পেছন দিকে কনস্ট্রাকশন চলছে একটা নতুন মন্দির। তো যে পুরনো মন্দির, তার জন্যে যে এন্ট্রি, সেটা দেখুন, এই যে পেছন দিকে যে লোক ঢুকছে, এইটা হচ্ছে পুরনো মন্দিরের এন্ট্রি। এই এন্ট্রি যখন হবে, এখানে সিকিউরিটি চেক ইন আছে। এই সিকিউরিটি বলবে আপনাকে জুতো, আপনার মানি ব্যাগটা অ্যালাউ, জুতো রেখে যেতে হবে, তার সাথে ক্যামেরা, মোবাইল, এই সবই রেখে যেতে হবে। ভেতরে একটা কাউন্টার আছে যেখানে রেখে যেতে পারবেন। এখানে দেখুন এই যে পুলিশ দাঁড়িয়ে আছে, এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন পুলিশ দাঁড়িয়ে আছে, সবাইকে চেক করা হচ্ছে। আর এই সাইডে যে লাইনটা পৌঁছচ্ছে, এখানে গিয়ে
এই জায়গাটাতে আবার পুলিশ চেকিং হচ্ছে, এরকম করে লাইন এগিয়ে যাচ্ছে। এখান থেকে ঘুরে এই জায়গা দিয়ে এই পেছন দিকে যে ভবনটা রেড কালারের, এটা হচ্ছে আমার ওল্ড ভবন। এই ওল্ড ভবনের মধ্যেই শ্রী কৃষ্ণ, রাধিকা এবং চৈতন্যদেব এবং তার সখীদের মূর্তি আছে। এর মধ্যেই সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি 6:30 থেকে শুরু হবে। তো সেই 6:30 সন্ধ্যা আরতি দেখার জন্য প্রচণ্ড ভিড় হয়। তার আগে জেনারেলি দেখে নেওয়াটা ভালো, কারণ সন্ধ্যা আরতির সময় হয়তো আপনি ঢুকে উঠতে পারবেন না, এতটাই ভিড় হবে। তো এই যে পুরনো মন্দিরে ঢুকছে সব ভেতরে এক এক করে, দেখতে পাচ্ছেন। এর ভেতরটাতে এই শ্রী চৈতন্যদেবের মূর্তি, শ্রীকৃষ্ণ রাধিকার মূর্তি এবং শ্রী চৈতন্য মিউজিয়ামও আছে। হাঁটতে হাঁটতে যদি আপনাদের খিদে পায় তাহলে এখানে গোবিন্দাস বলে একটা খাবার জায়গা আছে, সর্ট অফ রেস্টুরেন্ট, এক্স্যাক্টলি রেস্টুরেন্ট নয়। এর মধ্যে ইন্ডিয়ান, ইটালিয়ান, চাইনিজ সবই খাবার পাবেন। এ হচ্ছে গোবিন্দাস, আর এটা ঠিক এই নতুন মন্দিরের পাশে। বাঙালির ফুচকা প্রেম কিন্তু এখানেও দেখতে পাওয়া গেল। চুরমুর থেকে ফুচকা সবই বিক্রি হচ্ছে আর লোক ফটাফট খেয়ে নিচ্ছে। একটা টোটো করে টক জল দিয়ে ফুচকা বিক্রি হচ্ছে আর সবাই ফুচকা ফটাফট খাচ্ছে। ভিড়টা দেখেছেন ফুচকার? এই যে আমাদের সামনে তৈরি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মন্দির, এখনো কনস্ট্রাকশন চলছে। 2026-এর অগস্ট সেপ্টেম্বর মাসে এটা উদ্বোধন হওয়ার কথা। আমার লাস্ট মায়াপুর আসা হয়েছিল প্রায় 30 বছর আগে। সেই 30 বছর আগে যখন আমি মায়াপুর এসেছিলাম, তখন এই পেছন দিকের যে মন্দিরটা, সেটার কনস্ট্রাকশন হচ্ছিল। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা তখন কনস্ট্রাকশন চলছিল। এই মন্দিরে যেতে গেলেও কিন্তু আপনার ব্যাগ নিয়ে যেতে পারবেন সাথে, মানি ব্যাগটা। তাছাড়া ক্যামেরা, মোবাইল সবই বাইরে রেখে যেতে হবে, কোনো এন্ট্রি ফি নেই। এই যে মন্দির, সন্ধেবেলায় লাইটে মন্দির কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। মন্দিরের যে চূড়াটা সেটা দেখুন, খুবই অপূর্ব লাগছে। পাশে নতুন মন্দির তৈরি হচ্ছে। মন্দিরের সামনেই এখানেই মহাপ্রসাদ পাওয়া যায়। এই যে মহাপ্রসাদ বিক্রি হচ্ছে, এই যে দেখুন মহাপ্রসাদ লেখা। এছাড়াও নানা রকম স্টল আছে। এই জায়গাতে 30 বছর আগে আমার মনে আছে, যদি মন্দিরের চারিপাশে হরে কৃষ্ণ করে 108 বার ঘোরা হতো, তখন আমাদেরকে একটা করে সার্টিফিকেট দেওয়া হতো। এখন সে নিয়ম চালু আছে কিনা আমার জানা নেই, কিন্তু তখন সার্টিফিকেট বা প্রাইজ পাওয়ার লোভে অনেকেই হরে কৃষ্ণ 108 বার করত। এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে, ক্যামেরা, মোবাইল ফোন, ল্যাপটপ, আইপড বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের সাথে লাগেজ, জুতো, শর্ট প্যান্ট, হাফ প্যান্ট, 3/4, নাইট ড্রেস, লুঙ্গি বা যে কোনো ইমমডেস্ট জামা কাপড় পরে বা মাদকস্থ অবস্থায় আপনার কিন্তু এখানে প্রবেশ নিষিদ্ধ। আমরা হাক্কা চাউ নিয়েছি গোবিন্দাসে এসে, তার সাথে নিয়েছি এই যে ডাল ফ্রাই আর নান। নানের সাইজটা দেখুন, 30 টাকায় নান আর 80 টাকায় ডাল ফ্রাই। আর এদিকে হাক্কা নুডলস 120 টাকা। যা কোয়ান্টিটি দিয়েছে আর যা দাম নিয়েছে তাতে যথেষ্ট ভালো। মিষ্টি অনেকেই দেখেছেন, কিন্তু মালপোয়া 20 টাকার। সাইজটা দেখুন, এটা 20 টাকার মালপোয়া, 20 টাকার গুটকা কচুরি। আর পিজার সাইজ দেখবেন, আরামসে 5-6 জন খাওয়া যায়।
মিষ্টি কিন্তু গোবিন্দাসে ভালোই আছে। এখানে দেখুন শাড়ি দিয়ে অনেক ডালিয়া ফুল পর 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 পর। সব ভবনগুলোই মানে গেস্ট হাউসগুলো কৃষ্ণের এক একটি অস্ত্রর নামে তৈরি বা নামাঙ্কিত বলতে পারেন। এদিকে আমরা দেখে এলাম কিছুক্ষণ আগে শঙ্খ ভবন, এখানে আছে চক্র ভবন, পাশে আছে গদা ভবন, ওদিকে পদ্ম ভবনও দেখেছি। এরকম করে প্রতিটা ভবনের নাম এক একটা শ্রীকৃষ্ণের অস্ত্রের নামে। মন্দিরের ভেতরে বিগ্রহটা কিছুটা বাইরে থেকে দেখতে পাবেন, ভেতরে তো সেইভাবে আমাদের ক্যামেরা অ্যালাউ নয়। বাইরে থেকে যেটুকুনি দেখানোর আমরা চেষ্টা করছি দেখাবার। এই দেখুন মায়াপুরে আমাদের জার্নি আজকে এখানেই শেষ। কাল সকালে আমরা বেরোবো মুর্শিদাবাদ। তো আজকের এপিসোড মায়াপুরের আমরা এই পর্যন্তই রাখছি। কালকে যে জার্নি মুর্শিদাবাদে সেটা নিয়ে আমরা আরেকটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে আসবো। ততদিন সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর আমাদের ব্লগকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।